যাদের জন্মদিন 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, আবার বলি, যাদের জন্মদিন 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, এদের জন্য এবছরটা দুর্দান্ত যেতে চলেছে। আপনার এতদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। জমি কিনতে চান, হয়ে যাবে। বাড়ি করতে চান, হয়ে যাবে। প্রমোশন আটকে আছে, হয়ে যাবে। এবছর আপনার সেরা যাবে। এবছর কিছু জিনিস আপনাকে অবশ্যই পালন করতে হবে, যেটা তাড়াহুড়ো করে কথা বলা এবছর যাবে না। এবছর নিজেকে শ্রোতা হিসেবে রাখতে হবে। বেশি কথা বলতে যাবেন না, কারোর সঙ্গে তর্কে জড়াতে যাবেন না। 2-3টে জিনিস যদি আপনি শুনে চলেন, তাহলে আপনার জন্য এবছর জীবনের সাফল্যের পর সাফল্য দেখতে পাবেন। জমি সংক্রান্ত লাভ এবছর আপনার হবেই। এবছর আপনি অনেক জায়গায় ঘুরে বেড়াতে যেতে পারবেন। প্ল্যান আরম্ভ করে ফেলুন। কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান হয়তো আপনার অলরেডি হয়ে গেছে, তো এবছর আপনার ঘোরা বেড়ানো হবে। ঋণ থেকে বাঁচতে হবে। এবছর আপনার ইনকাম বাড়বে। আপনি যে কর্মের জায়গায় কাজ করবেন তার প্রমোশন হবে, ইনকাম বাড়বে। ব্যবসা করছেন, ব্যবসায় ইনকাম বাড়বে। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ঋণ নেওয়া থেকে বাঁচতে হবে। দেখা গেল ইনকাম বেড়ে গেল, আপনি বড় কোনো ঋণ নিয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে, আপনার হেডেক হয়ে যেতে পারে। তাই আপনাকে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাকে ঋণ নিতে পারেন, ওর বেশি আপনি ঋণ নিতে পারেন না। বা কোনো কিছু একটা ভালো কোনো কাজের জন্য জমি বাড়ি কিনছেন, সে কারণে আপনি ঋণ নিতে পারেন। ঋণ নিয়ে কোনো কিছু করার জন্য বা খরচা করার জন্য কিন্তু ঋণ আপনি নেবেন না এবছর। ঋণ থেকে নিজেকে সাবধান রাখুন, তাহলে কিন্তু আপনার জন্য এবছরটা মিরাকেল রেজাল্ট দিতে চলেছে। যারা ডাক্তারি লাইনে আছেন, যারা মেডিসিন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, রিপ্রেজেন্টেটিভ হতে পারে যে কোনো কেউ, বা যারা টিচার, বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, যে কোনো স্কুলের টিচার যারা শিক্ষকতা করছেন, বা কোনো জায়গায় সরকারি স্কুলে বা প্রাইভেট স্কুলে বা নিজে টিউশনি পড়াচ্ছেন, তাদের জন্য এবছরটা খুব ভালো যেতে চলেছে। যারা হিলিং লাইনে আছেন, যারা রেইকি প্র্যাকটিস করছেন, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, এক কথায় যারা অকাল্ট সায়েন্স আছেন, তাদের জন্যও কিন্তু এবছরটা খুব সুন্দর যেতে চলেছে। প্রচুর টাকা ইনকাম করবেন। কিন্তু যেগুলো বললাম, বারণ করলাম, সেগুলো শুনে চলুন। ভালো থাকুন।